সুধী দর্শকবৃন্দ নমস্কার, হরে কৃষ্ণ। বঙ্গতরঙ্গের পক্ষ থেকে আপনাদের জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল। আশা করি আপনারা ভালো আছেন। এখন বাজে রাত 10:30। আমি প্রদীপ কুমার মণ্ডল। আজ 26শে আগস্ট সোমবারে শুভ জন্মাষ্টমী উপলক্ষে এসেছি মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের অরেরা পাহাড়ের উপর অবস্থিত বিড়লা মন্দির নামে বিখ্যাত লক্ষ্মীনারায়ণ মন্দিরে। আজকের এই মন্দিরটির সপ্তরঙ্গে আলোতে সুসজ্জিত করে সাজানো হয়েছে। দর্শকবৃন্দ, এটা মন্দিরের মেন গেট। দেখেন কত সুন্দর লাইটিং করে তোরণ বানানো হয়েছে। এখন শ্রদ্ধালু সবাই মন্দিরের ভিতরে যাচ্ছে। অপরূপ লাগছে মন্দিরটি। দর্শকবৃন্দ, এই মন্দিরটি শিলান্যাস 1960 সালে মধ্যপ্রদেশের পূর্ব মুখ্যমন্ত্রী ডক্টর কৈলাসনাথ কারজু করেছিলেন এবং 1964 সালে পূর্ব মুখ্যমন্ত্রী দ্বারকা প্রসাদ মিশ্র উদ্ঘাটন করেছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটির যে শিলান্যাসের একটা আর তাছাড়া এর মেন গেটের একটা বড় একটা শঙ্খ বানানো রয়েছে। অপরূপ এর কারুকার্য এবং পুরো গেটটা এইভাবে ওম এবং স্বস্তিক দিয়ে বানানো, চতুর্দিকে দিয়ে ঘেরা এই গেট। আর এর মেন গেট আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাগছে। এখন আমি ভিতরে যাচ্ছি। দর্শকবৃন্দ, দেখুন আজকের এই লক্ষ্মীনারায়ণ মন্দিরটি কত সুন্দর লাগছে। আর এখানে হাজারো সংখ্যায় শ্রদ্ধালু সমবেত হয়েছে এবং ভগবান লক্ষ্মীনারায়ণের অপরূপ লীলা দেখার জন্য এখানে সবাই এসেছে। এই মেন গেট দিয়ে আমি ভিতরে ঢুকছি। দেখুন এই মেন গেটটা কত সুন্দর লাগছে। খুবই সুন্দর করে এই মেন গেটটি সাজানো হয়েছে। এখন আমি উপরে উঠে মন্দিরের যে বাস্তুশিল্প এবং সবকিছু দেখানোর চেষ্টা করব এবং লক্ষ্মীনারায়ণ ভগবানকেও আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা বঙ্গতরঙ্গের চ্যানেলে থাকুন। হরে কৃষ্ণ। কত সুন্দর লাগছে দেখুন। পুরো পাহাড়ের উপরে ব্যবস্থিত ভাবে এটা আর কি। দেখুন এখানে প্রোগ্রাম হচ্ছে। প্রোগ্রামে মানুষ বসে এখানে প্রোগ্রামে আনন্দ উপভোগ করছে। ফলে পরিদৃশ্য খুব সুন্দর লাগে। আমি এখন মন্দিরের ভিতরে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরের কারুকার্য কত সুন্দর। জেপি বিড়লা অনেক ধর্মপ্রেমী ছিলেন। উনি অনেক ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অনেক মন্দিরের স্থাপনা করেছেন। তার ভিতরে একটা মন্দির, এটা পুরো পাহাড়ের উপর অবস্থিত। দেখুন 11:59 मतलब 11:30 से 11:59 तक फ्री स्टाइल का डांस होगा, जिसको भी करना है यहाँ वहाँ। এর মেন গেটটা দেখছেন কত সুন্দর লাগছে। आधा घंटे पहले डांस शुरू करवा देना, चाहे वो
ट्रैक के ऊपर हो चाहे 12 बजे यहीं से आरती होगी लाइव, क्योंकि अंदर जो लोग हैं वो अंदर रहेंगे। ভক্তবৃন্দ, এটা হলো প্রমুখ মন্দিরের প্রমুখ প্রবেশ দ্বার। দেখুন কত সুন্দর করে মন্দিরটি বানানো রয়েছে। মন্দিরের প্রবেশ দ্বারে প্রথমে ডান তরফে মহামুনি বেদব্যাসের একটা মূর্তি বানানো রয়েছে এবং এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি শ্লোক লেখা রয়েছে। আর তার বাম পাশে মহামুনি শ্রী বাল্মীকির এই মূর্তিটা বানানো রয়েছে এবং এই শ্লোক লেখা রয়েছে সংস্কৃতে, তার হিন্দিতে তার মিনিংও রয়েছে। এখন আমি ধীরে ধীরে মন্দিরের ভিতরে প্রবেশ করছি। দেখেন মন্দিরের ভিতরে শ্রদ্ধালুদের খুবই ভিড় রয়েছে। আর এই মন্দিরটা দেখছেন উপরে কত সুন্দর কারুকার্য করে বানানো, পুরো শ্বেত পাথরের এক একটা পিলার গুলো কত সুন্দর। তার উপরে দেখেন মন্দিরের উপরের যে বাস্তুশিল্পটাও খুবই নান্দনিক। হাজারো শ্রদ্ধালু এখন মন্দিরের ভিতরে রয়েছে। খুবই সুন্দর করে পরিবেশ এই মন্দিরটা তৈরি করা। আর ভিতরে রয়েছে ভগবান শ্রীহরি, বিষ্ণু ও লক্ষ্মী মায়ের মনোহারী প্রতিমা। আর এই মন্দিরে দেখুন উপরেও কত সুন্দর কারুকার্য করা রয়েছে। এছাড়া রয়েছে এখানে, এটা হচ্ছে আপনারা দেখছেন, এটা জগদম্বা মায়ের প্রতিমা, খুবই নান্দনিক মা জগদম্বা মা। এখন এখানে খুবই ভিড় রয়েছে। আপনারা এই বাস্তুশিল্পটা দেখছেন, খুবই সুন্দর লাগছে। দেখুন এছাড়া এই মন্দিরের ভিতরে বিভিন্ন পৌরাণিক দৃশ্য, সংগমরমর পাথরে কারুকার্য দর্শনীয় তো আছে, তার উপরে গীতা এবং রামায়ণের উপদেশ প্রথমে সংস্কৃত শ্লোকে, তারপরে হিন্দিতে ও ইংরেজিতে তার অর্থ অঙ্কিত রয়েছে। এখানে যে দেওয়ালে এবং मीराबाई আর এখানে দেখেন এই কুরুক্ষেত্রের যুদ্ধের ভগবানের শ্লোকটি কাম দেখানো হয়েছে। আর সবই যদি আপনারা দেখবেন 3D পুরো সুন্দর করে এখানে আর কি সজ্জিত করা পাথর, এটাও আর কি গোস্বামীর শ্রী তুলসীদাস বেদনা সুন্দর। এই দেখুন ভগবান লক্ষ্মীনারায়ণ শ্বেত পাথরের অপরূপ লাগছে। দেখুন দেখুন সুন্দর লাগছে। আর এখানে অপার জনসংখ্যা দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা মন্দিরে এখনো আসছে মানুষ। ये देखिए हमारे कुछ साथी आ गए हैं। आज पूरे भारतवर्ष में जन्माष्टमी बड़े धूमधाम से मनाई जा रही है। भोपाल के बिरला मंदिर में सुबह से ही भक्तों का तांता लगा हुआ है। भक्त बिल्कुल रात को 12 बजे तक
भगवान भक्त श्री कृष्ण की जन्माष्टमी धूमधाम से मनाएंगे। इस मंदिर में अंदर आते हुए आत्मा तृप्त हो जाती है। ये एक अंदर से जो ऊर्जा प्रकट होती है वो मंदिर राधा कृष्ण जी की मूर्ति देख के होती है। ऐसा लगता है कि साक्षात राधा कृष्ण जी बैठे हुए हैं यहाँ पर। তো বন্ধুরা দেখছেন এখানে কি প্রচন্ড ভিড়। দেখুন এখন ঘড়িতে প্রায় 11টা বাজে, আর কিছুক্ষণ পরে ভগবান জন্ম হবে। আর দেখো কত সুন্দর লাগছে ভগবানের লক্ষ্মীনারায়ণ। আর এই মন্দিরটা দেখছেন এর কারুকার্য খুবই সুন্দর, খুবই পরিপাটিতে এই মন্দিরটি তৈরি করা। আর আমি দূরের থেকে আপনাদের এই লক্ষ্মীনারায়ণ ভগবানকে দেখানোর চেষ্টা করছি, কেন নিকটে যাওয়া নিষেধ। দেখতে পাচ্ছি খুবই সুন্দর অপরূপ। দেখেন বন্ধুরা দেখেন এখানে অপার্জন শুধু আপনারা দেখতে পাচ্ছেন। জয় দেখেন জয় দেখুন এখানে জয় করা লাগছে বাকে বিহারী লাল কি। আর তাছাড়া আপনাদের এই মন্দিরটা আরো কিছু বাইরে ভিতরের দৃশ্য আপনাদের দেখা হচ্ছে, গর্ভগৃহের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে এই বিভিন্ন বাস্তব পুরো শহীদ পাথরের পুরো কত সুন্দরভাবে সুসজ্জিত এই মন্দিরটা দেখুন। দেখুন ভগবান বুদ্ধদেবের এটা পুরো দেখুন আপনারা এক একটা দিন প্রথমে আপনার ভগবান আর সুন্দর কারুকার্য করা। আর একটা শিলালেখে দেখুন ভগবান ভিতরে হিসাব দেওয়ার পুরো মন্দিরটা এখানে এই দেখুন চারিপাশে আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর প্রতিটা শিলালেখের কত সুন্দর করে আর কি বানানো রয়েছে। খুবই সবই সংস্কৃতের বিভিন্ন স্কন্দ পুরাণ সবগুলো দেখানো হয়েছে। তার সংস্কৃতে অষ্টমা সাধ্যময় এবং সংস্কৃতের শ্লোক লেখা রয়েছে, তার নিচে তার অর্থ হিন্দি এবং ইংরেজিতেও লেখা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। এবং প্রতিটা এবং শ্লোক উদ্ধৃত করা পাথরের উপরে কেটে শ্রীরাম ঝাবড়ে একটা কত সুন্দর একটা যেমন দেখতে পাচ্ছেন আপনারা। জয় লক্ষ্মী মা দেখুন কত সুন্দর একটা কারুকার্য দেখতে পাচ্ছেন। পুরো মন্দিরটা এইভাবে সুসজ্জিত করে আলোকিত করা। প্রতিটা শ্লোকের এক ও দেব আর তার হিন্দিতে বা ইংরেজিতে তার মিনিং আপনারা দেখতে পাবেন। মানুষ আমিও পুরো পরিক্রমা করে দেখাচ্ছি মন্দিরের গর্ভগৃহের পুরোটাই। এই দেখুন জয় চলছে দেখুন। সন্ধ্যা প্রার্থনা সংস্কৃতে হিন্দি এবং ইংরেজিতে বহু ভাষাতে লেখা রয়েছে।
খুবই দারুণ পরিদৃশ্য। এখানে দেখুন সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য তথা মহামন্ত্রী চাণক্যের একটা কারুকার্য। গুরু নানক দেবের এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং পার্থ শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এই সংবাদ দেখা এখানে সংস্কৃত এবং তার নিচে হিন্দিতে লেখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর মন্দিরের পুরো কারুকার্য। বন্ধু এখন রাত 11টা বাজে, আর 1 ঘন্টা পরে ভগবানের জন্ম হবে। এছাড়া এখানে আরো আছে ভগবান ভোলেনাথের শ্বেত পাথরের বানানো মূর্তি অপরূপ লাগছে, সুন্দর লাগছে। শ্বেত পাথরের সুন্দর। প্রতিটি মূর্তি পাথরের তারা সে এই মূর্তিগুলো তৈরি করা। দেখুন ভোলেনাথের শ্বেত পাথরের একটা মূর্তি সুন্দর করে বানানো। এ বাস্তুশিল্প খুবই অপ্রতিম এবং এই মন্দিরটা চারিদিকে গেটগুলো সিংহদ্বারগুলো কত সুন্দর লাগছে। শ্বেত পাথরের নির্মিত এই মন্দিরের গর্ভগৃহ আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এই যে মেন যে লক্ষ্মীনারায়ণ মূর্তিটা আপনাদের দেখাচ্ছি। মানে ক্লোজ আপ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। অপরূপ। আরো আপনাদের দেখানোর চেষ্টা করছি যে মন্দিরের চতুর্দিকে কি কি আছে। চারিদিকে স্বস্তিক দিয়ে পুরো মন্দিরকে তৈরি করা এবং গীতারূপের নৌকা একটা দেখতে পাচ্ছেন এখানে। এই গীতারূপের নৌকা এবং সংসারূপী মহাসাগরের একটা তাকে দেখানো হয়েছে। দেখুন আর নিচে সংস্কৃত শ্লোক, তার মিনিং আপনারা হিন্দি এবং ইংরেজিতে পড়তে পারবেন। দর্শকবৃন্দ, এই দেখুন এই বিড়লা মন্দিরের এখানে এই শিলালেখে কত সুন্দর কালারফুল সন্ত কবির দাসেরও উক্তি রয়েছে। এই আত্মা এই দেখুন কবির দাসের উক্তি রয়েছে, করতে পারবেন। কবিরা মালা কাটকি কহি সমঝাবে তোহি मन ना फिराबे अपना कहा फिराबे मोही ऊंचे कुल का जन्मिया करने कुछ न होय सोनन कलश सुरई डरा साधु निंदा सोई काजल केरी कोठरी तैसा या संसार बलहारे या दास की ऐसी लिखा संहार। काकरा ये पाठ्य गुरु वशिष्ठ का उपदेश श्री राम विश्वामित्र
মুনি রাজা দশরথ এবং তার রানীদের একটা দেখুন কত সুন্দরভাবে এটা উল্লেখ করা হয়েছে, কত সুন্দর করে দেখুন এটা পুরো এই রানীদের সঙ্গে এই যে ভগবান এই গুরু বশিষ্ঠের উপরে শুনছেন শ্রীরাম বিশ্বমিত্র মুনি রাজা দশরথ সভায়। আর দেখুন তার নিচে সংস্কৃতের শ্লোক দেখতে পাচ্ছেন আপনারা, তার নিচে ইংরেজিতে তার মিনিং হিন্দি এবং ইংরেজিতে খুবই সুন্দর। আর এখানে ভক্ত রায়দাসের উপরে একটা দেখুন ভক্ত রায়দাসের अब कैसे छूटे नाम रख लागी प्रभु जी तुम चंदन हम पानी जाति अंग अंग दास समानी प्रभु जी तुम घन वन हम मोरा जैसे चंद चकोरा प्रभु जी तुम दीपक हम बाती जाति ज्योति बड़े दिन राती प्रभु जी तुम मोती हम धागा जैसे सुनहि मिलन सुहागा प्रभु जी तुम स्वामी हम दासा ऐसा भक्ति करे दासा। কত সুন্দর সুন্দর রাখা রয়েছে। আর এটা একটা সিংহদ্বার দেখতে পাচ্ছেন আপনারা এবং এখানে এই সিংহদ্বারটা দেখতে খুবই সুন্দর এবং এখানে ধ্রুব নারায়ণের উপরে ধ্রুব নারায়ণের এই চিত্রলেখা আপনারা দেখতে পাচ্ছেন। লক্ষ্মীনারায়ণ মন্দিরের বিশেষ কিছু সূচনা দর্শনার্থী যেগুলো লেখা রয়েছে সেটা আপনাদের দেখার চেষ্টা করছি ব্যবস্থা কমিটির দ্বারা। দেখুন আর এটা দেখছেন রাম পঞ্চায়েত ভগবান রাম খুবই সুন্দর করে এই পাথরগুলো কারণে এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে। এখানে লক্ষ্মীনারায়ণ মন্দিরের যে প্রতিকৃতি আপনারা দেখেছেন লক্ষ্মীনারায়ণ মন্দিরের লক্ষ্মীনারায়ণ এক ही ईश्वर के अनेक नाम কত সুন্দর সা ব্রহ্মা সা শিবা চন্দ্র स्वरा परम स्वराट स्वा एव विष्णु सा प्राण सा कालोग्नि सा चंद्रमा यानी सर्वशक्तिमान और समस्त जगत का प्रकाशक वह परमात्मा ही ब्रह्मा सृष्टिकर्ता है, वही शिव विनाशक शक्ति है, वही विष्णु पालन करने वाला शक्ति है, वही इंद्र है अविनाशी है, वही सर्वव्यापक है, वही जगत का जीवनहार है, वही काल है, अग्नि है, चंद्रमा है। কত সুন্দর করে সব কিছু বর্ণনা করা হয়েছে। এই শিব শঙ্করের মূর্তি দেখতে পাচ্ছেন। আর এর এটা মেন গেট, এটা মেন আপনার দেখছেন অসংখ্য জনসংখ্যা দেখুন শ্রদ্ধালু এখানে এসেছে। খুব দারুণ একটা পরিবেশ। মন্দিরটি খুবই সুসজ্জিত করে সাজানো হয়েছে। ভোলানাথের শিবলিঙ্গ রয়েছে দেখুন, সেখানে সবাই পূজা অর্চনা করছেন। খুবই আর এর বাস্তুশিল্প আপনারা দেখছেন অপরূপ। एक बात और बता दूं, अभी आपको रथ हाउस के ओनर है हमारे मित्र सुधीर सोनी जी, इंदौर से, भोपाल से, उन्होंने कुछ रुद्राक्ष हमको भेजे हैं। আর এখানে দেখুন অনেক বিরাট একটা শঙ্খ রাখা রয়েছে। দেখুন দেখুন এই কত বড় একটা শঙ্খ আপনারা দেখতে, অনেক বড় একটা শঙ্খ দেখতে পাচ্ছেন। আর তার এখানে জল যাওয়ার জন্য খুবই সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে। राम बाबू शर्मा जी मिलन म्यूजिकल ग्रुप में आप सभी जानते हैं कि আর এর নিকটবর্তী আরো রয়েছে বজরংবলীর একটা মন্দির। এবং পুরো মন্দিরটি শ্বেত পাথরের তৈরি। দেখুন
জয় বজরং বলি। বজরং বলির মূর্তি দেখে এখানে রাখা হয়েছে খুবই সুন্দর। দর্শকবৃন্দ, এই মন্দির প্রাঙ্গণটি খুবই সুন্দর করে গার্ডেনিং করে বানানো রয়েছে। খুবই পরিপাটির সঙ্গে এই মন্দির প্রাঙ্গণটি রয়েছে। ইতিহাসে জানা যায় যে এই মন্দিরটি স্থাপনার সময় তৎকালীন পূর্ব মুখ্যমন্ত্রী কৈলাসনাথ কার্য বিড়লা পরিবারকে শহরের উদ্যোগ স্থাপনার জন্য জমি দেওয়ার সময় শর্ত রেখেছিলেন যে সেজন্য এই দুর্গম পাহাড়ের উপরে ভব্য এবং বিশাল মন্দির নির্মাণ করে দেন। মন্দিরের উদ্ঘাটনের সময় বিশাল বিষ্ণু মহাযজ্ঞ করা হয়েছিল, যাতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অনেক প্রখ্যাত বিদ্বান এবং ধর্মশাস্ত্রীরা এসেছিলেন। এখানে দর্শকবৃন্দ, এই বিড়লা মন্দির আরোরা হিলসের সব থেকে উঁচু শিখরের উপরে অবস্থিত। তার জন্য এখান থেকে ভোপালের পরিদৃশ্য খুবই সুন্দর লাগে, বিশেষ করে রাতের বেলায়। রাতের বেলায় এই প্রাঙ্গণ থেকে ভোপালের শহরটি তারার মালার মতো আলোকিত হয়ে নান্দনিক লাগছে। প্রকৃতি মনোরম দৃশ্য লাগছে দেখুন। দেখো মন্দিরের সুন্দর করে বাস্তুশিল্পের। দর্শকবৃন্দ, এই মন্দির প্রাঙ্গণে আরো আছে বিড়লা সংগ্রহালয়, যেখানে মধ্যপ্রদেশের রায়সেন, শিওর, মনসোর, শ্যাডোল আদি স্থান থেকে প্রস্তর মূর্তি এনে রাখা হয়েছে। এখানে ভগবান শিব, বিষ্ণু এবং বিভিন্ন ভগবানের মূর্তি যা যেমন ভাবে পাওয়া গেছে, এমনকি ভগ্নাবশেষ ভাবেও তেমনি ভাবে রাখা হয়েছে। সংগ্রহালয় সোমবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। দেখুন, এখন রাত 11:30 বাজে এবং ভগবানের জন্মের জায়গা লাগাচ্ছে। জায়গা লাগাচ্ছে। আধা ঘন্টা পরে ভগবানের জন্ম হবে। সবাই ভগবানের জন্ম রক্ষা করছে। হরে কৃষ্ণ। তাহলে বন্ধুরা, আপনাদের এই জন্মাষ্টমী পর্বের উপলক্ষে বিড়লা মন্দিরের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বঙ্গতরঙ্গ চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্য করবেন। যারা প্রথমবারে বঙ্গতরঙ্গ চ্যানেল দেখছেন তারা বঙ্গতরঙ্গ চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্য করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্য টিপবেন, যাতে এই ধরনের প্রাকৃতিক ধরোহর, সাংস্কৃতিক মঞ্চ এবং ঐতিহাসিক এই ধরনের মঠ মন্দিরের উপরে এই ধরনের ভিডিও আমি যখন ছাড়বো আপনারা সাথে সাথে পেয়ে যান। তাহলে ভালো থাকবেন, সুখে থাকবেন। জন্মাষ্টমী। জয় হিন্দ, জয় ভারত।